সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বড়ছড়া নামক স্থানে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে মেসার্স শামীম ট্রেডার্সের কয়লা ও পাথর ডিপোর অব্যবহৃত অফিসে ২৮ বর্ডার গার্ড এবং পুলিশের বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক লং রেঞ্জ শুটিং রাইফেল সহ ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ১২:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের সীমান্ত বাহিনী টেকেরঘাট অঞ্চলের বিজিবির সদস্যরা ও তাহিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে চোরাকারবারি মোহাম্মদ রাজু আহমেদ, মোহাম্মদ আলতু মিয়ার ছেলে মোহাম্মদ জালাল মিয়া ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া। আজ রাত ৮টায় শহরের মল্লিকপুরস্থ বিজিবির ক্যাম্পে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং করেন ২৮ বর্ডার গার্ড বিজিবির সিলেট অঞ্চলের অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত অধিনায়ক গাজী মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। ২৮ বর্ডার গার্ড বিজিবির সিলেট অঞ্চলের অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বড়ছড়া গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে সন্ত্রাসী নাজবুল হোসেন এই আগ্নেয়াস্ত্রটি সীমান্তবর্তী ভারত থেকে আমদানি করেছেন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য। নাজমুলের বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মামলাও রয়েছে। আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি প্রকৃত সন্ত্রাসী মোহাম্মদ নাজবুল হোসেনকে আটক করতে পারলে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ভারত বাংলাদেশ নিয়ে উত্তেজনা থাকায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবির সদস্য মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে, যাতে করে সীমান্ত এলাকাকে অস্থিতিশীল করতে কোনো অস্ত্র সরবরাহকারী ও চোরা কারবারি সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে, সেই জন্য বিজিবির সতর্ক অবস্থানে রয়েছে। হাওর বৃষ্টিত এলাকা, রিমোট এলাকা, অনেক সময় অনেক জায়গায় তার কাটার বেড়া নেই এবং জঙ্গল এবং পাহাড় টিলা পরিপূর্ণ। এর জন্য আমরা যেটা করেছি, সাম্প্রতিক সময় গত ৩ মাসে আমরা প্রায় ৯২ কোটি টাকার মালামাল আমরা ধরেছি। সেটা এই মালামাল গত বেশ কয়েক মাসের তুলনায় অনেক বেশি। তার মানে প্রচুর অপারেশন আমাদের করতে হয়েছে এবং আমরা করছি। এবং আমাদের জানেন, আজকে দুপুর 12:30টার সময় আমাদের টেকেরঘাট বিওপির যে সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা, আমরা দুপুরে তারা যখন পেট্রোল করছিল, আমরা আমাদের পেট্রোল জানতে পারে সিভিল সোর্সের মাধ্যমে যে টেকেরঘাট এলাকায় তাহিরপুরের আমাদের বড়ছড়া নামক এলাকাতে একটি ঘরে, পরিত্যক্ত একটি ঘরে অস্ত্র আছে এবং সন্ত্রাসীর অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে টেকেরঘাট বিজিবি সদস্যরা বড়ছড়া নামক স্থানে গিয়ে যে ঘরটিকে কর্ডন করে ফেলে এবং পরবর্তীতে তাহিরপুর থানার পুলিশ বিজিবির সাথে জয়েন করে দুপুরে এবং যৌথভাবে পুলিশ এবং বিজিবি সদস্যরা ওই ঘরে তল্লাশি চালায়। এই তল্লাশিকালে এখানে যে আসামি দেখতে পাচ্ছেন তাদেরকে ঘর থেকে অ্যারেস্ট করা হয় এবং ঘর সার্চ করে একটি রাইফেল উদ্ধার করা হয়। আমরা সোফার যেটা জানতে পেরেছি, এই রাইফেলটার নাম হচ্ছে লং রেঞ্জ শুটিং রাইফেল উইথ অপটিক্যাল সাইট। অপটিক্যাল সাইট আছে, যে অপটিক্যাল সাইটের মাধ্যমে দূর থেকে ফায়ার করা যায় এই অস্ত্রটা দিয়ে। তো এই আসামি যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, জিজ্ঞাসাবাদ করেছি যে অস্ত্র কার বা কোত্থেকে আনা। তো তাদের কাছে যে আসামি ৩ জন আছে, আমাদের রাজু আহমেদ, জালাল মিয়া এবং রাসেল মিয়া, সকলের বাড়ি তাহিরপুর। তাদের ভাষ্যমতে এই অস্ত্রটা গতকাল নিয়ে এসছে সন্ত্রাসী নাজমুল। আপনারা হয়তো অনেকেই জানেন, এই এলাকার সে এর আগেও অলরেডি বেশ কয়েকটা মামলা তার নামে চলমান আছে, চাঁদাবাজি এবং মানুষকে ভয় দেখানোর জন্য। তো আমরা প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে জানতে পেরেছি সে মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই অস্ত্রটা নিয়ে এসছে। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।